কতদিন লেট হয়ে গেল। তো সামনে কেটে গেলে ভাই ও আসুন ভাই কোন যাবি না যাব দোকান ওই এত পড়াশোনা করতে হবে না ও পড়াশোনা করে কিছু হবে না পড়াশোনা এসে কে বড় লোক আছে পড়াশোনা করতে হবে না চল মাঠে যা মাঠে যা উঠ তাড়াতাড়ি মাঠে যা কি রে ভাই ছেলেটাকে এবার বকছিস কেন এ মাঠে যেন পড়াশোনা আজকালকার যুগে করে কি হবে বলতো কেউ তো চাকরিই দিচ্ছে না চল আমরা মাঠে যাই এটা ঠিক বলেছিস ভাই মাঠের দিকে চল আপনি আবার আমারে পেছন আসছেন কেন আপনার কি কাজ আছে আমার যেটা কাজ সেটাই করতেছে। আপনার কি কাজ আপনার চিঠি এসেছে, আপনি নেন। চিঠি এসছে কিসের চিঠি আপনি চল জানেন। ভাই পরে দেখবি চল জানেন। হ্যাঁ চল এখন কাজটা তো করতে হবে এ ভাই আমরা তো কেউ পড়তে জানি না ঠিক না পড়তে কি লেখা আছে রে ভাই আমি তো পড়তে পারছি না আরো চিঠি এত বড় চিঠি কি লেখা আছে এতে এ ভাই ওই পিয়ন ভাই বলেন। এতে কি লেখা আছে বলেন তো আমরা তো পড়তে পারছি না আমি কি করে বলবো? আপনার চিঠি আপনি পড়েন। তো আপনি একটু পড়ে দেন না এটা তো আমার কাছে না, আমার দেওয়ার কাজ আমি দিয়ে চলে এসেছি। পড়ে দেন না থাকেন। পড়ে দেন থাকেন। ওই কোনটা যা পাগলা যা হাঁটা যা এইটা পড়ে দেন তো না চাচা, আমার চিঠি মিটি পড়ার সময় নেই, আমার অনেক কাজ। আমরা পড়তে পারছি না না চাচা, আপনার বেটাকে বলেন না। এ মানে তুই বড় লোক তোরা পড়তে শুতে জানিস তা পড়তে নেই না মানে চিঠিটা খারাপ মানুষ করে ছেলে ভালো নয় সামনের দিকে দিয়ে দেখি ওই ছেলে একটু এই চিঠিটা পড়ে দেন তো চিঠি পড়তে জানেন না এ তুই আমাদের মতন ছি কি তো কাঁচা হয়ে ঘুরবে একবার ছেলে ওই তো ওই পিয়ন ভাই একটু চিঠিটা পড়ে দেন না সকালে গিয়েছি, এখনো পর্যন্ত কাউকে দেখে হয়তো পারেননি। না পড়ে দেন এই না দেখি। আমার প্রিয় শ্বশুর, আপনার মেয়ে হসপিটালে ভর্তি আছে। কি আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে আগে পুরো কথাটা শুনুন। হ্যাঁ, বলে আপনার মেয়ে যমজ ছেলে হয়েছে। আরে ভাই না তোমার ছেলে তো হয়েছে মিষ্টি তো কবে খাবি কালকে মিষ্টি দাও